আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যদি আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআন আল কারীমকে প্রশ্ন করি, ও কুরআনুল কারীম, তুমি আমাদেরকে বলে দাও না, তোমার মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি আছে কিনা, সন্দেহ আছে কিনা? আল্লাহর এই কিতাব সুন্দর করে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ করে চিৎকার মেরে বলুন আব্বাজিরা, আল্লাহু আকবার। আলিফ লাম মিম, এই তিনটা হরফের অর্থ এই দুনিয়ার কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ কোনো প্রকার ভুল দেই নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটি হলো যারা মুমিন আর যারা মুসলমান তাদের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের বস্তু। ওগো আমার আল্লাহ, ওগো আমার খলিক, ওগো আমার মালিক, তুমি একটু আমাদেরকে বলে দাও না, এই কুরআনুল কারীম শুনলে কি আমাদের ঈমানটা বৃদ্ধি পাবে নাকি, আমলটা বৃদ্ধি পাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। যখন মুমিন বান্দা এবং বান্দির সামনে মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তাফসীর করা হবে, তখন ইমামদারদের ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ আকারে বাড়িয়ে দেবে। আর যারা কাফের মুশরিক, তাদের সামনে একই এই কুরআনুল কারীমের আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তাদের ঈমানটা তো দ্বিগুণ আকারে কমে যাবে। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। চিৎকার মেরে বলুন আব্বাজিরা, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, তারা শুনবে না, বুঝবে না, দেখাও দেখবে না। কেন জানেন? যারা বাতিল, আল্লাহ পাক তাদেরকে আদি যুগ থেকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। একই তাফসীরুল কুরআন মাহফিলে বসে থেকে অনেক বামপন্থীরা এই তাফসীর মাহফিলে বক্তাদের পাশে বসে কুরআনুল কারীমের তাফসীর শুনে কিন্তু তারা কিন্তু বোঝো না, কিন্তু ওই বক্তার বিরুদ্ধে অনেকেই মামলা পর্যন্ত করে দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি বললাম, ও আমার খালিক, ও আমার মালিক, তুমি একটু পড়ে দাও না, এই কুরআনুল কারীমটা তুমি কেন পাঠিয়ে দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আওয়াজ করে চিৎকার মেরে বলুন আব্বাজিরা, আল্লাহু আকবার। ওগো আমার মায়ার নবী আপনি বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল কারীমটা
সমগ্র বিশ্বের মানুষের জন্যে আমি আল্লাহ পাক এটা মহা ঔষধ করে পাঠিয়ে দিয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আমিন কাবার বললাম, ও আল্লাহ, এই কোরআনুল কারীমটা আপনি নাজিল করেছেন কাদের জন্য? আল্লাহ পাক তাও সুন্দর করে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে জোরে বলুন আব্বাজিরা, আল্লাহু আকবার। আলিফ লাম রা, এই তিনটা হরফের অর্থ আল্লাহ পাক রব্বুল আমিন ভালো জানে। কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করলাম সমগ্র বিশ্বের মানুষের জন্য। কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাসারা দেখার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমটা নাজিল করলাম সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসে রয়েছেন মসজিদের ভিতরে। আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ও আল্লাহর নবীজি,